প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে ক্যালকুলাস 1 বইয়ের ডিটারমিনেশন অফ এরিয়ার উপরে আমি তোমাদেরকে লেকচার ডেলিভারি করব। এবং ডিটারমিনেশন অফ এরিয়া এটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট। আজকে আমি তোমাদেরকে এটা কার্টেসিয়ান কোঅর্ডিনেটের উপরে কিভাবে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে এরিয়া বের করতে হয় সেটা দেখাবো। এবং তার জন্য 3টে থিওরম আছে, এবং 3টে থিওরমের জন্য যে ফর্মুলাটা আসে, আমি থিওরমের প্রুফে যাব না, প্রুফ কখনো তোমাদের আসেও না, তাই প্রুফ করার দরকার নাই, প্রুফ শেখারও দরকার নাই। তোমরা জাস্ট শুধু ফর্মুলাটা মুখস্থ করবে এবং ফর্মুলাটা অঙ্ক করার সময় ইউজ করবে। থিওরম 1টা কি দেখো, থিওরম 1 এটার উপরে আমি তোমাদেরকে একটা লেকচারও দিয়েছিলাম। এটার উপরে যেমন একটা কার্ভ, এর উপরে আমি তোমাদের একটা লেকচার দিয়েছিলাম যতদূর সম্ভব। এটা x = a আর এখান থেকে আমি এটাকে বললাম y = b এবং y = f of x। কার্ভটা হচ্ছে y = f of x, এদিকে x অ্যাক্সিস, এদিকে y অ্যাক্সিস। এবং এই যে এইটার এরিয়াটা বের করার ফর্মুলা আমাদের এরিয়া r = ইন্টিগ্রেশন a to b y dx। আবার এই ফিগারটা যদি এমন হয়, মনে করো r = a to b y dx, এবং ফিগারটা যদি এমন হয়, মনে করো এটা কি আস্তে আস্তে দ্যাট ইজ ইনক্রিজ করতেছে, কিন্তু ফিগারটা যদি আস্তে আস্তে যদি ডিক্রিজ করে, মনে করো এরকম যদি হয়, আস্তে আস্তে ডিক্রিজ যদি করে, দ্যাট ইজ তোমার এইরকম যদি হয়, এদিকে x = a, এখান থেকে x = b এবং y = f of x, ও এদিকে x এদিকে y। এই ক্ষেত্রেও আমরা একই ফর্মুলা ব্যবহার করব। কিন্তু যখন আমরা এটা আমাদের x কার্ভের সাথে, x অ্যাক্সিসের সাথে, এবং x = a, y = b এবং y = f of x, এবং x অ্যাক্সিসের সাথে বাউন্ডেড করলে, আর যদি এটা তোমার y অ্যাক্সিসের সাথে বাউন্ডেড করে, দ্যাট ইজ মনে করো y অ্যাক্সিসের সাথে বাউন্ডেড করলো, এখান থেকে এরকম গেল, এখান থেকে এইটুকু, এটা হচ্ছে y = c, y = d, x = f of x, এদিকে x এদিকে y। দেখো x কার্ভের সাথে সে এখানে কি আছে, y = c এই লাইনটা, y = d এই লাইনটা, এবং এই কার্ভ x = f of y, এবং y এই লাইন, দ্যাট ইজ y অ্যাক্সিসের সাথে বাউন্ডেড করে। এই যে এইটাতে যদি আমরা এরিয়া বের করব, তখন আমাদের ফর্মুলাটা হবে c to d, r = c to d x dy, x dy হবে। এটা তোমরা ফর্মুলা যখন আমরা y অ্যাক্সিসের হবে, তখন r = এরিয়া দ্যাট ইজ r, রিজিয়নের ফার্স্ট লেটার r এটা দিয়ে, বা এরিয়াকে a দিয়েও তোমরা ডিনোট করতে পারো। ইভেন না ডিনোট করলেও সমস্যা নাই, শুধু এরিয়া বলে দিলে, a আর ইয়ে বলে দিয়েই বললে, বা ক্ষেত্রফল বললে c to d x dy। আর x অ্যাক্সিসের সাথে বাউন্ডেড করলে তখন কি হচ্ছে, a = b y dx, এখানে dy, এখানে dx, এখানে x, এখানে y। এটা মনে রাখবে। এরপরে আরেকটি থিওরম আমি তোমাদেরকে দেখাবো, সেটা হলো যে যদি দুইটা কার্ভ যদি একসাথে হয়, তখন কি হবে।
মনে করো একটা কার্ভ গেল, একটা কার্ভ গেল, এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু, এটা হলো এক্স ইজ ইকুয়াল টু এ, এটা হলো এক্স ইজ ইকুয়াল টু বি, এটা এক্স ইজ ইকুয়াল টু বি, এক্স ইজ ইকুয়াল টু বি। এই কার্ভটা ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, এই কার্ভটা ওয়াই ইজ ইকুয়াল টু ফাই অফ এক্স বলে দিলাম, ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু ফাই অফ এক্স। আর এই লাইনটা দেখো আগের ওইগুলো কিন্তু আমাদের এক্স অ্যাক্সেস বা ওয়াই অ্যাক্সেসের সাথে বাউন্ডেড ছিল। এখন আমরা এই এরিয়াটা বের করব, এই এরিয়াটা বের করব। এই এরিয়াটা বের করলে তখন আমাদের ফর্মুলাটা কি হবে? তখন আমাদের ফর্মুলাটা হবে আর ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স dx মাইনাস a to b phi of x dx। এটাকে তোমরা আরেকটু সিম্পলিফাই করে লিখতে পারো a to b f of x minus phi of x। এই ওকে, এই ফর্মুলাগুলো তোমরা একটু দেখে নিও। এরপরে আমি তোমাদেরকে একটি অঙ্ক করাবো, এই ফর্মুলা ব্যবহার করে আমি তোমাদেরকে একটি অঙ্ক করাবো। দেখো প্রথমে আমি অঙ্কটা লিখতেছি। তারপরে find the area bounded by the line x is equal to 3 bounded by the line x is equal to 3 and the circle x is equal to 3 and the circle x square plus y square is equal to 25। x square is equal to y square is equal to 25। এই সার্কেল এবং x is equal to 3 লাইন দিয়ে যদি বাউন্ডেড হয় তখন এরিয়া বের করতে বলতেছে। দেখো ফিগারটা কি ধরনের হবে? এখানে এখান থেকে এইটা হলো আমাদের, এই লাইনটা হচ্ছে x is equal to 3, x is equal to 3। তোমরা জানো এখান থেকে এটুকু ডিস্টেন্স 5, এই ডিস্টেন্সটা 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 5, এটা অরিজিন দিয়ে গেছে। যদি একটু ড্রয়িং ঝামেলা হয়েছে, একটু ওইদিকে একটু বড় করে দিই। এই এটুকু 5, এখান থেকে 5। সো আমরা এই এরিয়াটা বের করব, এই এরিয়াটা। এই যে বলতেছে যে ফাইন্ড দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য লাইন x is equal to 3, x is equal to 3 এই লাইনটা এবং এই সার্কেলের বাউন্ডেড। সো এই এরিয়াটা আমরা বের করব, এই এরিয়াটা। ঠিক আছে, তো আমরা যদি দেখো এই পার্টটুকু যদি বের করি, এই পার্টটুকু যদি বের করি, হ্যাঁ এখানে আমরা ও দাও, এখানে ওরা কিছু কিছু দিয়েছে বইতে, যাই হোক দিয়েছে এ ডি। এখানে আমরা এই পার্টটুকু দিয়ে, এখানে এই পার্টটুকু দিয়ে বের করি এবং 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে এই নিচের পার্টটুকু পেয়ে যাব। এখান থেকে এই 3 2 তো আমাদের এখন দেখো এটা কিন্তু আমাদের এক্স অ্যাক্সিসের সাথে বাউন্ডেড আছে। এক্স এর সাথে বাউন্ডেড হলে পরে আমি তোমাদের বলেছিলাম যে ফর্মুলাটা হবে ইন্টিগ্রেশন a to b y dx ইন্টিগ্রেশন। সো আমাদের এরিয়াটা হবে, যেটা এরিয়া হবে তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। এখন সে দেখি
ও, এখানে ও, ওয়াই, ওয়াই ড্যাশ, এক্স, এক্স ড্যাশ, এখানে দিয়েছে, এখানে হচ্ছে বি, এখানে ডি, এখানে এ, এখানে সি। সো এ বি ডি এ, আমরা এরিয়া এ বি ডি এ এরিয়া ইজ ইকুয়াল টু এ বি ডি এ, এ বি ডি এ, এবং এটাকে যদি আমরা টোটাল এরিয়া ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ বি ডি এ বি ডি এ 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, দ্যাট ইজ নিচের পার্টটাও আমাদের হয়ে যাবে, কারণ এটা একটা সিমেট্রিক, এইটা এবং এটা সিমেট্রিক, এই এরিয়াটা এবং এই এরিয়াটা সেম হবে। সো এইটা বের করলে পরে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে এই এরিয়াটাও আমরা পেয়ে যাব। এখন দেখো আমরা আমাদের ফর্মুলাটা কি, ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স ইন্টিগ্রেশন। সো আর ইজ ইকুয়াল টু আমাদের কি আসবে, আর ইজ ইকুয়াল টু 2 ইন্টিগ্রেশন। এখন আমাদের এ টু বি ছিল, আমাদের এ টু ফর্মুলাতে ছিল এ টু বি, আর আমাদের এখানে কি হবে 3 to 5, কারণ এই পর্যন্ত 3 আর এখান থেকে তো ডিস্টেন্সটা 5, এই পর্যন্ত 3 to 5, 2 ইন্টু 3 to 5, 3 to 5, 3 to 5 ওয়াই ডিএক্স, ওয়াই ডিএক্স। এখন এখানে দেখো আমাদের কিন্তু ওয়াই নাই, আমাদের ওয়াই বের করে নিতে হবে। এই জায়গা থেকে আমাদের এখানে যদি আমরা ওয়াই বের করি, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 মাইনাস এক্স স্কোয়ার ইমপ্লাইজ দ্যাট ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার। সো এখান থেকে আমাদের ইমপ্লাইজ দ্যাট কি হচ্ছে, ইন্টিগ্রেশন 3 to 5, 2 থাকবে রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল বস। এখন আমরা ভ্যালু পুট করব। কি ভ্যালু পুট করব দেখো, তোমরা তো ঠিক ইন্টিগ্রেশন করেছো। পুট এক্স স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 5 সাইন থেটা আমরা পুট করলাম। পুট এক্স ইজ ইকুয়াল টু 5 সাইন থেটা ডিএক্স ইজ ইকুয়াল টু 5 cos theta d theta, এবং x যখন that is when x is equal to 3, when x is equal to 3, এখানে আমরা 3 বসাই, তখন আমরা কি পাবো, theta is equal to sin inverse 3/5, again when, again না বলে শুধু when ই আবার বলে দিতে পারো, when x is equal to 5 then theta is equal to কি হবে, এখানে আমরা 5 বসাই দিই, 5 কেটে যাবে, theta is equal to π/2। সো আমাদের লিমিটিং ভ্যালুটা কি আসতেছে, এখান থেকে আমরা আমাদের লিমিটিং ভ্যালুটা আসতেছে implies that sin inverse 3/5 to π/2। এখন এখানে dx বসবে, কারণ এখানে dx আছে না, dxটা বসবে। এখন আমরা এইখানে ভিতরে বসিয়ে দিই, দেখো 25 মাইনাস 5 সাইন স্কোয়ার থেটা, সাইন স্কোয়ার থেটা dx এর পরিবর্তে আমরা কি পেলাম, 5 cos theta d theta, dx এর পরিবর্তে 5 cos theta d theta implies that আমাদের কি আসতেছে, এখান থেকে যদি 5 কমন নিয়ে নিই, আমাদের একটা 5 কমন নিলে পারে এটা কিন্তু 25 হয়ে যাবে, কারণ এখানে স্কোয়ার ছিল x স্কোয়ার, আমরা ধরেছি x ইজ ইকুয়াল টু 5 সাইন থেটা। সো x স্কোয়ার ইকুয়াল টু 25 সাইন স্কোয়ার থেটা। সে 25 যদি রুটের বাইরে নিয়ে আমাদের একটা 5 আসবে, আর এই একটা 5, তখন আমাদের কি দাঁড়াচ্ছে,
25 এর থেকে এটা 5 আর এটা 5, এখানে আমরা পেলাম 25। আর লিমিটিং ভ্যালু আমাদের সাইন ইনভার্স 3/5 ইন্টু π/2, এবং এখানে কি হচ্ছে, এটা 1 মাইনাস সাইন স্কয়ার থিটা হচ্ছে কস থিটা, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, 1 মাইনাস কস স্কয়ার থিটা হয় রুটের মধ্যে বার করলে পরে কস থিটা হবে। সো ওই কস থিটা এবং এই কস থিটা মাল্টিপ্লাই করলে আমাদের কি হচ্ছে, কস স্কয়ার থিটা ডি থিটা। এখন কস স্কয়ার থিটা ডি থিটা তোমরা তো জানো, কস স্কয়ার থিটা ডি থিটার একটা কস স্কয়ার থিটা 2 কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কস 2 থিটা, 2 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কস 2 থিটা। এখানে আগে আমাদের একটা 2 ছিল, কিন্তু এখানে একটা 2 ছিল, এখানে এই 2 এখানে একটা ছিল, এখানে তাহলে ইনটু 2, এই 2টা আমরা এই জায়গায় লিখে দিলাম। 2 cos স্কয়ার থিটা ডি থিটা তোমরা জানো কি 1 প্লাস cos 2 থিটা ইমপ্লাইজ দ্যাট 25 সাইন ইনভার্স 3 to 5 π/2 1 প্লাস cos 2 থিটা। কারণ cos স্কয়ার থিটাকে তো আমরা ইন্টিগ্রেট করতে পারি না, সেজন্য এটাকে আমরা ট্রান্সফার করে যাকে ইন্টিগ্রেট করতে পারি সেইভাবে নেব। একটু মুছে দিই। 25 সাইন ইনভার্স 3/5 টু π/2 1 প্লাস cos 2 থিটা। এখন আমরা এটাকে যদি ইন্টিগ্রেট করি আমরা কি পাবো, এটাকে ইন্টিগ্রেট করলে পরে আমরা পাবো 25 থিটা, আর cos 2 থিটাকে আমরা ইন্টিগ্রেট করলে কি পাবো, cos 2 থিটাকে ইন্টিগ্রেট করলে পরে আমরা পাবো sin 2 থিটা বাই 2, sin 2 থিটা বাই 2 প্লাস sin 2 থিটা বাই 2। লিমিটিং ভ্যালু আমাদের সাইন ইনভার্স 3/5, সাইন ইনভার্স 3/5 π/2। এখন আমরা লিমিটিং এখন ভ্যালুটা বসিয়ে দেবো। এখন আমরা ভ্যালুটা বসায় দেবো। ভ্যালুটা বসায় দিলে পরে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে হাফ সাইন 2 থিটা। এখন হাফটাকে যদি আমরা বাইরে নিয়ে নিই কি করতে পারি, এগুলো মুছে ফেলে হাফ সাইন থিটা 2 থিটা, এটাকে আমরা লিখতে পারি 25 থিটা আর সাইন 2 থিটার জন্য আমরা কি লিখতে পারি, একটা ফর্মুলা আছে টুয়াইস সাইন থিটা কস থিটা, টুয়াইস সাইন থিটা কস থিটা বাই 2 একটা আছে সাইন ইনভার্স 3/5 টু π/2। এখন এই 2 আর এই 2 যদি কেটে যায় আমাদের কি থাকে, থিটা প্লাস সাইন থিটা ইন্টু কস থিটা সাইন ইনভার্স 3/5 π/2, সাইন ইনভার্স 3/5 π/2। এখন আমরা লিমিটিং ভ্যালুটা বসিয়ে দেবো। আমাদের অঙ্ক কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমরা লিমিটিং ভ্যালু বসিয়ে দিয়ে সিম্পলিফাই করব। লিমিটিং ভ্যালু বসায় দিয়ে এখানে প্রথমে π/2 এখানে বসালাম 25 π/2 প্লাস এখানে যদি π/2 বসাই 1 আর এখানে π/2 বসালে পারে 0, সাইন π/2 সাইন 91 আর সাইন 90 কস 90 0। সো এই π/2 এর জন্য এই পুরা
এইটুকুর জন্য আমরা পাচ্ছি অনলি π/2। এখন এইটার জন্য আমরা যদি এখানে বসাই, দ্যাট ইজ প্লাস, এখানে বসাবো, এখানে থেটার জন্য আমরা কি বসাবো, সাইন ইনভার্স 3/5, সাইন ইনভার্স 3/5, এখানে মাইনাস আসবে ফর্মুলার, মাইনাস সাইন ইনভার্স 3/5 মাইনাস, এখানে যখন আমরা বসাবো, এইখানে আমরা বসাবো সাইন ইনভার্স 3/5, দ্যাট ইজ মাইনাস সাইন ইনভার্স 3/5 ইন্টু আমরা এই ভ্যালুটাকে একটু সিম্পলিফাই করে নেব। দেখো cos থিটার ভ্যালুটা আমরা, cos থিটার সমান আমাদের কি আসে, আমরা বলছিলাম যে x ইজ ইকুয়াল টু আমরা পেয়েছিলাম থেটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 3/5, আমরা পেয়েছিলাম থেটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 3/5। এখান থেকে আমরা cos থিটা ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা cos থিটা ইজ ইকুয়াল টু 4/5 পাবো, কারণ সাইন থিটা হলো 3/5 আমাদের। দেখো আমরা যদি এখান থেকে বের করি, এখানে 90 ডিগ্রি, এটা যদি থিটা হয়, সাইন থিটা ইজ ইকুয়াল টু 3/5, দ্যাট ইজ এটা 3 এটা 5 আর এখানে 4 হবে। সো cos থিটা ইজ ইকুয়াল টু 4/5। এই cos থিটার ভ্যালুটা আমরা, এই cos থিটার ভ্যালুটা আমরা পাচ্ছি 4/5 ইন্টু 4/5, 25 π/2 মাইনাস সাইন ইনভার্স 3/5। এখন দেখো সাইন ইনভার্স 3/5, এখানে আমাদের একটা মাইনাস 3/5 হয়, কারণ সাইন ইনভার্সের জন্য 3/5 ইন্টু 4/5, এইটা আমাদের রেজাল্ট আসতেছে। এখন আমরা আরেকটু সিম্পলিফাই করতে পারি, সেটা হলো যে এখানে 25 π/2 মাইনাস সাইন ইনভার্স 3/5, সরি মাইনাস 12/25, এটা আমাদের রেজাল্ট। এখানে আমরা আরো একটু সিম্পলিফাই করলেও করতে পারো তোমরা। 25কে এদিকে নিচে লসাগু করে ফেলো, যদি লসাগু করে ফেলি তাহলে আমরা কি পাবো, এখানে যে 25 আছে, এখানে আমরা পাবো 12, দ্যাট ইজ 25 লসাগু করে ফেলো, লসাগু যদি 25 π/2 মাইনাস 25, এটা বাদই দিয়ে দাও, আমরা এখানে সাইন ইনভার্স 3/5 মাইনাস 12 আর এই 25 এখানে কেটে যায়। সো 25 π/2 মাইনাস 25 সাইন ইনভার্স 3/5 মাইনাস 12 এত বর্গ একক। ওকে, তোমাদের এরিয়া বের করার আমি আজকে একটি অঙ্ক দেখালাম। এরপরে এটা হচ্ছে 21A, 21Bতে যাই আমি নেক্সট ক্লাসে দেখাবো, এবং এরপরে 22A 22B হলেই তোমাদের ক্যালকুলাস শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ এভরিবডি।